হায় ভগবান, আজ আবার কার প্রাণ নিল ওই ডাইনিগুলো? ঈশ্বর, রক্ষা করো আমাদের, রক্ষা করো। মাগো, কি ভয়ঙ্কর! ইস, কত রাত হয়ে গেল। মাঝ রাস্তায় বাসটার টায়ার তো ফাটলো না, ফাটলো আমার কপাল। কখন আসার কথা আর কখন এলাম, কাউকেই তো দেখতে পাচ্ছি না। চাই না, আর একটু এগিয়ে দেখি। কোনো শব্দ নেই, কেউ থাকে না মনে হচ্ছে। এত রাতে আর রিস্ক নিয়ে লাভ নেই, এইখানেই রাতটুকু কাটিয়ে দিই। এই ঘরটা একটু পরিষ্কার লাগছে, এই ঘরেই তাহলে ঢুকে পড়ি। হ্যাঁ, না আজ আর এলো না বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে আজই এলো না নাকি আর আসবেই না কে জানে। আরে বসে থেকে লাভ নেই, বাড়ি চলো। আরো দেরি করলে আমরাই ডাইনির শিকার হব। হ্যাঁ, চলো চলো চলো। সে কোনোদিনই আর আসবে বলে মনে হয় না, বুঝলে। ভূতের খবর তার কাছেও নিশ্চয়ই পৌঁছে গেছে। বারোটা বাজলো, তারা কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। মা, সত্যি একজন মানুষ, কি সুন্দর। ও আমার, কেন শুধু তোর, কেন ও আমারও? চুপ, একদম চুপ। আমি বড়, ও আমার। মোটেই না, তুই একা একা ওর রক্ত খাবি নাকি? ঠিক বলেছিস। তোরা তো জানিস শুধু রক্ত খেতে, না না মাংস খাবো। না না, হাড়ও বাদ দেব না, হাড়ও খাবো। একজন সুন্দর পুরুষ শুধু রক্ত মাংস হাড়ের জন্য নয়, আরো কিছু, আরো। একে আমি পুষবো। পুষবি? কি আমি কি স্বপ্ন দেখছি নাকি? এখানে মহিলা কোথা থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ গো, তুমি স্বপ্ন দেখছো, আমি তোমার স্বপ্ন। এসো কাছে, এসো এসো। কে তুমি? চিনতে পারছো না? কাল রাতের কথা কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, একটু একটু স্বপ্নের মতো মনে আছে। স্বপ্ন নয়, স্বপ্ন নয়। মাঝরাতেই আমরা হঠাৎ আবিষ্কার করলাম কেউ একজন আমাদের বাড়িতে এসেছে। আমরা মানে? আমরা 3 বোন। কাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত, মানে এভাবে ঢুকে পড়েছিলাম। ভয় পাওয়াটাই স্বাভাবিক। না না, আমাদের ভয়টা স্বাভাবিক ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো কেউ আগুন লাগাতে এসেছে। গ্রামের মোড়ল আমাদের ডাইনি অপবাদ দিয়েছে তো, তাই। সে কি? কেন? মোড়ল আমাদের কাছে যা চেয়েছিল আমরা তা দিইনি, তাই। অসহায় বাপ মা মরা মেয়েদের কি আর ক্ষমতা থাকে বলো? গ্রামের অন্যরাও তোমাদের ডাইনি বলে মেনে নিল? কুসংস্কার আর ভয়। তুমি চা খাও। আমরা 3 জনে গ্রামের থেকে আলাদা হয়ে এখানে খুব ভয় থাকি, লুকিয়ে লুকিয়ে থাকি। নতুন মানুষ। কে তুমি? আমি জয়, নতুন পোস্টমাস্টার। বাস লেট, রাত হয়ে গেল,
কি করব ভেবে না পেয়ে সামনেই বাড়ি পেয়ে ঢুকে পড়েছি, ক্ষমা চাইছি। আরে না না, তুমি থাকো না এই বাড়িতে, ভালোই হবে। আমরাও নিরাপদে থাকবো। থাকবে তো নতুন মানুষ? তোমাদের সমস্যা না হলে আমার আর আপত্তি কিসের? নাও, খেয়ে নাও। রাতে তো কিছুই খাওয়া হয়নি তোমার। আমি হাতটা একটু ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যাও না। তাবিজটা ছিঁড়ে ফেলতে পারলি না? অত সহজ নয়, খুব শক্তিশালী তাবিজ। পাশে দাঁড়াতেই আমার কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। ওসব ধীরে ধীরে হবে। আমি ভাবছি ও এখানে থাকলে গ্রামের লোকজন কি বলবে, আর ওই বা কি উত্তর দেবে। হ্যাঁ, এছাড়াও আমি শুনেছি যে এখানে ডাকঘরের ওপর মানুষ আস্থা হারিয়েছে। মানুষের বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। চলুন সে চেষ্টা আজ এখন থেকেই শুরু করে দিই। স্যার, আপনি এখানে কোথায় থাকছেন? ওই পুরনো জমিদার বাড়িতে। কি বলছেন? ওটা ওখানে তো খুব ভালো ব্যবস্থা, শহর থেকেই ব্যবস্থা করে এসেছি। আচ্ছা শুনুন, আজ প্রথম দিন, আমার কাজ গুছিয়ে নিতে একটু সময় লাগবে। হ্যাঁ, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ওই বাড়ি সম্পর্কে তোমাদের ধারণা বদলে যাবে বন্ধুরা। তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই নতুন পোস্টমাস্টার বেশ সন্দেহজনক মানুষ। শহর থেকে ওই হানা বাড়িতে থাকার ব্যবস্থা করে এসেছে। তাই তো বললো। মানে বুঝতে পারছো? না, না তো কি মানে? মানে এই ডাইনিদের সঙ্গে ওই পোস্টমাস্টারের অনেক আগে থেকেই সাঁট আছে। ও ওদেরই একজন। হয়তো ওই ডাইনিগুলো ওর নির্দেশে চলে। এবার একটা বড় কিছু করতে চাইছে ওরা। এতদিন একটা একটা করে মানুষ নিচ্ছিল, এবারে হয়তো একসঙ্গেই পুরো গ্রাম। হ্যাঁ, এই চলো চলো, তাহলে আমরা দেরি না করে চলো ওদের একেবারে পুড়িয়ে মেরে ফেলি। গাধা, লোকটা সরকারি কর্মচারী। পুরো গ্রামকে জেলে যেতে হবে। যা করতে হবে আটঘাট বেঁধে, যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। জয়, এই নাও, জল খাও। ও, তুমি দাও। কি হলো? ওর আঙুলে আমার আঙুলের ছোঁয়া লাগলো, তাও আমার তেমন কিছু হলো না কেন? আচ্ছা, তোমার আর দুজন বোন কোথায়? ওই আশেপাশেই আছে। ও বাবা, 7টা বেজে গেল। এখন না আমি ধ্যানে বসবো একটু। এ কি, আমার কবচটা এমন কালো হয়ে গেছে কেন? তাহলে কি কোনো অশুভ শক্তির সঙ্গে রয়েছি আমি? শোন, ওর কবজের শক্তি কমে গেছে, কালো হয়ে গেছে, আমি দেখেছি। শোন, আজ ওর আঙুলে আঙুল ছুঁয়েছি, তেমন কিছুই হয়নি। কাল ওর শরীর ছুঁয়ে দেখবো, আর পরশু ওকে নিয়ে আয়নায় ঢুকে যাব। ছেড়ে দাও আমারে ছেড়ে দাও। অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। না না না, এ কি হচ্ছে? কবচটা প্রায় পুরোটাই কালো হয়ে গেছে, আর একটু বাকি। তাহলে কি চলো সবাই, আজ ওই ভুতুড়ে জমিদার বাড়ি যে করেই হোক পুড়িয়ে দিতে হবে। চলো। হ্যাঁ, সাথে ওই নতুন পোস্টমাস্টারটাকেও। ও মানুষ নয়, পিশাচ। ওই ডাইনিগুলোর নতুন সঙ্গী। সব একেবারে পুড়িয়ে ফেলতে হবে। চলো চলো চলো। তারপর বলতে হবে ওই বাড়িতে মজুদ বাজি থেকে আগুন লেগেছে।
ও আর পারছি না, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার আমার রক্ষা কবচ তো কালো হয়ে গেছে। ঈশ্বর, আমাকে আমাকে রক্ষা করো ঈশ্বর। আরে এ কি কাণ্ড! হ্যাঁ, এই পুরো জমিদার বাড়িটাই তো দেখছি ভোজবাজির মতো উবে গেছে। কেউ একজন পড়ে আছে মনে হচ্ছে। চলো তো দেখি। দে দে, আগুন লাগিয়ে দে, দে। এই এই না না না, রক্ত দেখছিস না? ও মানুষ। আর এই গ্রামের সব অশুভ অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে ওরই হাত আছে। ওই আমাদের রক্ষা করেছে। জ্ঞান ফিরলে সব জানতে পারবো। এখন তোল তোল, ওকে তোল, নিয়ে চল।